হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার আর আজকে তো একটা বিশেষ দিন। আজকে সরস্বতী পুজো, তার সাথে ভ্যালেন্টাইন্স ডে। তো একসাথে দুটো অকেশান। আর কি বলো তো, ছোটোবেলায় এগুলো মানাতো, এখন আর সেই দিন নেই, সেই দিন শেষ হয়ে গেছে। আর এগুলো নিয়ে এত মাতামাতিও নেই গো। যাই হোক, সকালবেলা রান্না বান্না শুরু করে দিয়েছি, ঘরের কাজকর্ম সব কিছুই কমপ্লিট। আর তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর এখানে দেখো শাক চচ্চড়ি করবো। আর এখানে কড়াইশুঁটি লঙ্কা সব রেডি করে নিয়েছি। তো আর এখানে আলু কেটে নিয়েছি, আলুর দম করা হবে। তো সরস্বতী পুজো মানেই তো বুঝতেই পারছো, একটা স্পেশাল খাবার। মোটামুটি আমাদের বাঙালিদের সবার ঘরেই কিন্তু সরস্বতী পুজোর দিন একটা স্পেশাল খাবার হয়, খিচুড়ি। তার সাথে শাকের শাকের একটা আইটেম, মানে ছ্যাঁচড়া বলা যেতে পারে, বা লাবডা, যে যেরকম নামে আর কি বলে। তো এই হচ্ছে কমন রান্না এগুলো। আর এখানে আমার বাবা এখন মনোযোগ সহকারে খবরের কাগজ পড়ছে। তো পুরো একদম খবরের কাগজের মধ্যে মনে হচ্ছে ডুবে গেছে। যাই হোক, জানলা দিয়ে বেশ রোদ্দুর এসেছে, রোদ্রে বসে এখন মন দিয়ে খবরের কাগজটা মুখস্থ করছে। আর এখন দেখো, রাস্তাঘাট কিন্তু খুবই ফাঁকা, আর বেশ সুন্দর একটা ওয়েদারও দিয়ে দিয়েছে, রোদ ঝলমলে আকাশ। আর এই দেখো শাক চচ্চড়ি বসিয়ে দিলাম। তো কমন মেনু আজকে শাকের চচ্চড়ি আর আলুর দম, কুলের চাটনি আর খিচুড়ি। তো এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো এটা একদম সেই ছোট থেকে প্রত্যেক সরস্বতী পুজোতেই এই আইটেমগুলো হয়। হয়তো কোনো কোনো বছর আলুর দম হয় না, শুধু শাকের আইটেমটা হয়, বা কিছু ভাজাভুজি থাকে। আর আজকে তো নিরামিষ, কোনো আমিষ খাওয়া যাবে না। আর এই দেখো কুলের আচার। তো এই কুলেরও একটা কিন্তু বিশেষ দিক আছে, মানে আগে আমরা যখন পড়াশুনো করতাম, সরস্বতী পুজো না হলে কিন্তু কুল খেতাম না। এখন অবশ্য মানি না আর, এখন তো পড়াশুনোর কোনো ব্যাপার নেই, তার জন্য এগুলো আর মানাও হয় না। তবে এই আজকেই কিন্তু কুলটা নিয়ে আসা হয়েছে, এর আগে কিন্তু কুলের কিছু আনা হয়নি। তো যাই হোক, এখন রান্না বান্না করে আমরা একটু বেরিয়ে পড়ব। তো এখানে দেখো আলুর দম পুরো রেডি, আর বেশ টেস্টও হয়েছিল আলুর দমটা খেতে। আর কড়াইশুঁটি ধনেপাতা সব কিছু দিয়ে আলুর দমটা করা হয়েছিল। আর রান্না বান্নাগুলো ওই জন্য তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। এখানে দেখো খিচুড়ি করব, তার জন্য চাল ডাল সব রেডি করে একবারে সব রান্না করে খিচুড়িটা বসিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ব। তো যাব টুকটাক কিছু কেনাকাটা করতে। আর আজকে যেহেতু বুধবার ছুটি আছে, মানে সোমনাথের যেহেতু ছুটি আছে, তার জন্য আজকেই বেরোতে হবে। আর রবিবার দিন ছুটি থাকে, কিন্তু রবিবার দিন আবার যেখানটা যাচ্ছি সেই জায়গাটা না বন্ধ থাকে। তো এই দেখো আমরা দুজনে বেরিয়ে পড়েছি সরস্বতী পুজোর দিন, দুজনে মিলে ঘুরতে বেরিয়ে পড়েছি। যাই হোক, আর এখানটা এই হাওড়ার সামনেটা, এই হাওড়ার রেল মিউজিয়ামের কাছটাতে। তো এখানটা ভিড় দেখো, মানে সবাই আজকে মনে হচ্ছে এই রেল মিউজিয়ামে আর কি সামনেটা ভিড় করে দাঁড়িয়ে আছে। এখানে প্রচুর কপত কপতি সব দাঁড়িয়ে আছে। তো সব জোড়ায়, সিঙ্গেল কিন্তু কেউ নেই। আর এই দেখো পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। দেখে বুঝতেই পারছো, হ্যাঁ একদম ঠিক, বড়বাজার চলে এসেছি। তো এখানে এখন টুকটাক কিছু কেনাকাটা করব। তবে কি বলো তো, যা কিনতে এসেছিলাম সেগুলো তো কেনা হলোই না, বরঞ্চ হাবি জাবি এটা ওটা সব কিনে নিয়ে গেছি। আর সোমনাথ তো খুবই রাগ করছিল যে যেটা কিনতে এলে সেটা না কিনে অন্য জিনিসপত্র সব কিনে নিয়ে যাচ্ছ, নিয়ে গিয়ে ঘরটাকে পুরো জাম করে দিচ্ছ। আমার ছেলেরও এই একই কথা, যে ঘরটাকে অত্যাধিক বেশি জিনিস ঢুকিয়ে ফেলছো ঘরের মধ্যে, ঘরটা পুরো জবরজং হয়ে যাচ্ছে। যাই হোক, দেখা যাক কী হয় শেষ অবধি। তো ইচ্ছা তো আছে অনেক কিছুই কিনবো। আর তবে আজকে দেখলাম মার্কেট অনেকটা ফাঁকা আছে, যেহেতু সরস্বতী পুজো।
তার জন্য। আর এবার চলে এলাম ফুলের এখানে। আর সোমনাথ তো ফুলের এখানে কি রেগে যাচ্ছে, মেন ব্যাপার হচ্ছে ও বলছে আর কত ফুল কিনবে, প্রচুর ফুল কিনেছো, কত রকমের সব রয়েছে ঘরে, আবার ফুল কিনছো। আর কি হয় বলো তো, একদম চোখের সামনে দেখলে না তখন মনে হয় যে এটা কিনি, ওটা কিনি, সেটা কিনি। তখন আর মনে হয় না যে ঘরে এরকম একটা আছে বা ওরকম একটা রয়েছে। তো যেটা দেখবো সেটাই মনে হয় কিনে নিই। আর এত সুন্দর সুন্দর জিনিসও এখানে, কালেকশানগুলো এত ভালো, দেখো দারুণ কালেকশান, মানে ভর্তি ভর্তি জিনিস। কোনটা দেখবো কোনটা দেখবো না, তো চোখ সরানোই যাচ্ছে না। তো যাই হোক, এখান থেকে টুকটাক দু একটা জিনিস কিনে নিলাম। নিয়ে এবার এখানে দেখো দাদা প্যাকিংও করে দিচ্ছে, কিন্তু সবচেয়ে সমস্যা হচ্ছে এটাকে নিয়ে এখন আমাকে পুরোটা ঘুরতে হবে, এটা একটা বিশাল সমস্যা। এখন চলে এলাম এখানে, যেখানে থালা, সব থালা বাটি মানে ফাইবারের জিনিস এগুলো সব বিক্রি হচ্ছে। তো এই জায়গাটা করে আবার আসলাম আর কি। তো এখানে এই থালাগুলো একটু দেখছিলাম, কিন্তু কি বলতো একদম কালো, তো তার জন্য মনে হলো একবারে কালো নেব। এখন চলে এলাম কাঁচের জিনিসপত্র বিক্রি হচ্ছে সেখানে। তো এখান থেকে কি বলতো একটা ফুলদানি দেখছিলাম, তো বেশ পছন্দও হয়েছিল, কিনতে একদম কালো টাইপের, কোনো ডিজাইন নেই, কালো জিনিস ঠিক কীরকম লাগে, একটু কালারফুল হলে বেশ ভালো লাগে। তো যাই হোক দেখো, এটা দেখছিলাম তবে পছন্দ হয়নি, নিইনি। এবার এখান থেকে আবার যাচ্ছি অন্যদিকে। ভালো ধরনের কিছু কাপ আছে, একটু ভালো হবে। এই মাত্র জাস্ট ফিরলাম, টুকটাক যা কেনাকাটা করার ছিল সব কিছু কিনে তাড়াতাড়ি করে বাড়ি এসে স্নান করলাম। আর বাড়ি আস্তে আস্তে প্রায় 3:15-20 মতো বেজে গেছে। তো এসে ওই জাস্ট স্নান করে খাওয়া একটাই কাজ ছিল, রান্নাটা করে গিয়েছিলাম, তার জন্য অনেকটাই সুবিধা হয়েছে। আর এই দেখো একদম কামিনী আতপ চালের খিচুড়ি, তার সাথে ছ্যাঁচড়া, আর একদম নতুন আলুর কষা কষা আলুর দম, আর তার সাথে কুলের চাটনি আর পাঁপড় ভাজা আছে। তো যাই হোক, সরস্বতী পুজোর সকালটা আমাদের এইভাবেই কেটে গেল। সবাই ঘুরে বেরিয়ে আনন্দ করে এদিক ওদিক গিয়ে অনেকে অনেক রকমভাবেই কাটাচ্ছে। আর তবে কি বলো তো, সেই আগের মতন ঘুরে বেড়াবো সেই বয়সটা এখন আর নেই, বা ধরো সেটা আর ভালোও লাগে না। সেই সময়টাও পার হয়ে এসেছি, যখনকার যেটা ওটা একদম অল্প বয়সেই বাচ্চাবেলা স্কুলে পড়ার সময়টাই ভালো লাগে। এখন দায়িত্ববোধ আছে, এখন কিছু করার আগে রান্না বান্না, তো এখন এর ব্যাপারটা পুরো অন্যরকম।
অনেকটাই ভালো লাগছে। আর এখন হচ্ছে সন্ধেবেলা, তো সন্ধেবেলা নামলাম, নেমে একদম আমাদের পাশেই একটা পুজো হচ্ছিল, সেখানে গেলাম, গিয়ে একটু ভিডিও করলাম আর তারপর চলে এলাম। এটাও একদম আমাদের বাড়ির পাশে, তোমরা দেখে বুঝতেই পারছো সব আমাদের পরিচিত মুখ। আর মেন আমাদের কমিটিরই একজন, তো তার বাড়িতে পুজো হয়েছে, সেখানে এলাম, এসে একটুখানি সবাই মিলে দাঁড়িয়ে গল্প আনন্দ একটু সময় কাটানো আর কি। আর এখানে দেখো চেয়ার পাতা রয়েছে, এখানটা একটু বসেও ছিলাম, তো বসে বসে অনেকটাই সময় কাটালাম। আর সরস্বতী পুজোর রাত্রিটা এইভাবেই কেটে গেল, আর একটা কালো ড্রেস পরে নিয়েছি। আর এবার কিন্তু কি বলতো, অনেকটাই রাত এখন, এবার বাড়ি চলে যাব। তবে বাড়ি যাওয়ার আগে আজকে গোটা সেদ্ধর ব্যাপার আছে, মানে আগামী দিন খাওয়া হয়, কিন্তু আজকে গোটা সেদ্ধটা বানানো হয়ে গেছে। তো যাব, আমাদেরই কমিটিরই একজন, তার বাড়িতে যাব, সেখানে গিয়ে একটু গোটা সেদ্ধ নিয়ে আসার ব্যাপার আছে। আর আগামী দিন তো আবার উপোস আছে। আর এই দেখো চলে এসেছি। আর কাকিমা একটুখানি আমাদের সবাইকে খেতেও দিয়ে দিল, যে তোরা বসে একটুখানি গোটা টেস্ট করে দেখ কীরকম হয়েছে। তো খুব সুন্দর বানিয়েছে, দারুণ টেস্ট হয়েছে। আর এনারা তো সব ডাঁটা নিয়ে ব্যস্ত, মানে ডাঁটা খেতে এদের খুবই ভালো লাগে। যাই হোক, তো আমরা খেয়েওছি, আবার টিফিন বক্সে করে নিয়ে আবার বাড়ির জন্যও নিয়ে যাচ্ছি। তো সোমনাথ খাবে, ছেলে খেতে চায় না। তো এবার দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার এখান থেকে আমরা নিচে নেমে যাব, গিয়ে পুজোর ওখানে একটু দাঁড়াবো, ওখানে প্রসাদ খাবো, খেয়ে বাড়ি চলে যাব। এখন প্রায় 10:30 বেজে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, চলো, সরস্বতী পুজো তোমাদের সকলের খুব ভালো কাটুক। আর সাথে তো আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।